নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম নতুন পটলের রেসিপি, একদম দুর্দান্ত। সাথে এই রকম পটল যদি নিরামিষ পটল যদি দুপুরের পাতে যদি থাকে, একদম এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো, পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এইখানে মাঝখানে দেখো অল্প অল্প চিড়ে নিয়েছি। খোসা রাখলে হবে না, এমনি খোসাটাকে ছাড়িয়েই নিতে হবে। খোসা চেঁচে নিলে হবে না। আমি কিন্তু এইভাবেই করেছি, তোমরাও একবার ট্রাই করো। খোসা রাখলে যদি কারোর পছন্দ হয় খোসা চেঁচেও করতে পারো, কিন্তু এইটা বেটার হবে। চলো, পটলগুলোকে আগে তো ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি, সেটাকে লবণ আর একটু হলুদ গুঁড়ো লাগিয়ে নেবো। ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো লাগিয়ে আমরা ভেজে নেবো। পটলগুলো যদি নরম হয়ে যায় তাতে কোনো অসুবিধে নেই, কারণ পটলের ভেতরে আমরা কিন্তু একটু পুর ভরবো, সেই জন্যে পটলগুলোকে ছাড়িয়ে নিলেও কিন্তু অসুবিধে নেই। কিন্তু যারা আস্তে আস্তে পটল খেতে ভালোবাসো, তারা ওই গাটা একটু চেঁচে নিয়ে রাখতেই পারো, তাতে কোনো অসুবিধে নেই। পটলগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছে যেমন মাখায় সেই রকম মাখিয়ে নিয়ে এখানে তেল গরম করে নিয়েছি। সাদা তেল গরম করেছি, তোমরা সর্ষের তেলেও করতে পারো। তেলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি এবং ভেজে নেব, হালকা করে ভেজে নেব। পটলগুলোর কিন্তু ভেতর থেকে কোনো জিনিস কিন্তু আমরা পেট থেকে বের করিনি। আর যারা প্রথমবার দেখতে শুরু করেছো, লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর নতুন বন্ধু কেউ যদি এসে থাকো, পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। আমি কিন্তু প্রতিদিনই নিত্য নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি, আশা করি রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। দেখো, পটলগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি, আর লাল করে মোটামুটি ভাজলেই যেন পটলগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে আর চেপটেই যাবে। কিন্তু পটলগুলো কিন্তু অবশ্যই একটু বড় বড় মোটা মোটা সাইজের পটলগুলো একটু নেবে, তাতে করতে সুবিধা হবে। বেশি কচি পটল তোমরা নিও না। আমি ওই পটলগুলোকে তুলে নিয়েছি, বাদবাকি পটলগুলো আবারও তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি কম হয়নি। তারপরে পটলগুলোকে দেখো আমি তুলে রেখে দিয়েছি। এরপরেও পটলগুলোকে কিন্তু ভেজে আমি তুলে আবার থালার মধ্যে রেখে দিচ্ছি। রেখে অবশ্যই পটলগুলোকে একটু ঠান্ডা হতে দিতে হবে। আমার মনে হয় না এইভাবে পটলের কোনো দিন রেসিপি করে খেয়েছো, একদম নিরামিষভাবে, আর খুব সহজ। দেখো, এখানে এক বাটি পোস্ত বেটে নিয়েছি, অল্প কিছুটাই, এক বাটি নয়। সেই পোস্তর মধ্যেই অল্প একটু লবণ মিশিয়ে নিচ্ছি। আর এখানে গুঁড়ো করে রেখেছি মুড়ি। আমরা যে মুড়ি সন্ধেবেলায় খাই, সেই মুড়ি কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। কিছু যদি দানা দানা থাকে, সেই দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। এবারে পোস্তর সাথে মুড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে, কারণ লবণটা দেওয়া হয়েছে, যাতে লবণটা পুরো মুড়ি পোস্তর সাথে ভালো করে মাখা হয়ে যায়, সেই জিনিসটা দেখতে হবে। আর হাতের সাহায্যেই কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। এত সুন্দর রেসিপি, যে কেউ কিন্তু বাচ্চারাও কিন্তু বেশ ভালো খাবে। আর একটা আস্ত পটল দিয়ে দিলেই কিন্তু ব্যাস শেষ, আর কিন্তু লাগবে না কিছুই। আর একটা ছেড়ে কিন্তু তারা দুটো তিনটে খেয়ে নেবে, আবদার আসবে। অবশ্যই রেসিপিটা যখন করবে একটু বেশি করেই বানিও, না হলে কিন্তু কম পড়ে যাবে। দেখো, মুড়ি গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি, যত্ন সহকারে কিন্তু একটু ধৈর্য ধরে কিন্তু মাখতে হবে সুন্দর করে, যাতে ভালো করে মিশে যায় জিনিসটা। দেখো, সুন্দর করে মেখে নিচ্ছি। আর পোস্তটা অবশ্যই একটু শিলনোড়ায় বাটার চেষ্টা করো, তাহলে একটু জলটা কম লাগবে।
দেখো পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, আর মাঝখানে যে চিড়ে রেখেছিলাম দেখো ফাঁকা হয়ে গেছে। আর পটলগুলো তো বেশ কচি, সেই জন্যে এখন কিন্তু ভেতর থেকে কিছু বের করার মানে দানা নেই। দানা যদি থাকে অবশ্যই একটু হাত দিয়ে এইভাবে বের করে নেবে, আর এইগুলোকে সাইডে রেখে দেবে, তরকারিতে দিতে কাজে লেগে যাবে। আর না হলে পোস্তর সাথেও কিন্তু মিশিয়ে নিতে পারো। আর পটলগুলো লম্বা লম্বা, দেখতে সুন্দর, কিন্তু কচি কিন্তু পটলগুলো, মানে দানাগুলো মোটা মোটা হয়ে যায়নি। ওর মধ্যেই দেখো সুন্দরভাবে এই পোস্ত মাখাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি সুন্দর করে। হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, পোস্তর মধ্যে কিন্তু আমি লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটেছি। তাতে কি হবে, একটু ঝালঝালও হবে, টেস্টিও হবে, সেই জন্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর পটলগুলোর ভেতরে যে কটা অল্প অল্প পাতলা পাতলা মানে দানাগুলো রয়েছে, সেইগুলো কিন্তু বের করে দিচ্ছি। আর এইভাবে লম্বা করে, বুঝতেই পারছো দেখো, এইভাবে পেটে আমি কিন্তু ভরে দিচ্ছি। তোমরা মুখ কেটে ওপর দিয়ে দিতে পারো, মানে গোল করে, যেমন পটলের দোরমা করে সেই রকমও কিন্তু করতে পারো, কিন্তু এই রকমও করলে কিন্তু একদম অন্য রকম বেশ ভালো লাগবে। আর যেই খাবে না কেন সে কিন্তু অবাক হয়ে যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে পটল পোস্ত তো আমরা নানাভাবেই করে খাই, নিরামিষ আমিষ, পটলের দোরমাও খাই। তাহলে একবার অবশ্যই এইভাবে পটল পোস্ত বা পটলের দোরমা, যেটাই নাও দাও না কেন, সেইটা কিন্তু করে দেখতে পারো। আর দেখো এই যেহেতু মুড়ি দিয়ে পোস্তটা মাখা হয়েছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আর এইভাবে লম্বা 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 করে কিন্তু পেটের ভেতর এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। আর ঢোকানোর পরেই দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু বেশ একটা সাইজে চলে আসছে, সুন্দরভাবে সাইজে চলে আসছে। আর ওই যে পোস্তটা একটু মানে এতে বাটলে, শিলনোড়াতে বাটলে কিন্তু জল কম পড়বে, তাতে মুড়িটা কমই দিতে হবে। অবশ্যই এইভাবে করো। আর যেটুকুনি দানা আছে, এই যে বললাম বের করে রেখে দিচ্ছি, ওটাই কিন্তু আমি গ্রেভিতে, যখন গ্রেভি করব তার মধ্যে দিয়ে দেবো। অবশ্যই এটাকে কিভাবে গ্রেভি করছি, কি কি দিচ্ছি সেটা দেখার জন্যে অবশ্যই পুরোটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা পটলই কিন্তু আমি এইভাবে কিন্তু বের করে দিয়ে দিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি, কারণ তোমরা চিন্তাই করতে পারো যে সবগুলোর হয়তো ওইভাবে ঢোকায়নি। দেখো যে এটুকুনি চিড়ে রেখেছিলাম, সেইটুকুনি কিন্তু ওই ফাঁক দিয়ে আস্তে আস্তে, যেহেতু ভাজা হয়ে গেছে, পটলগুলো নরম হয়ে গেছে, এখন পটলগুলো ফেটেও যাবে না, কিছুই হবে না। দানাগুলো আস্তে করে, কচি দানাগুলোকে আস্তে করে এইভাবে বের করে রেখে দিচ্ছি। আর ওই যে তোমরা যদি খোলা সমেত করতে চাও, মানে গাটা একটু চেঁচে করতে চাও, সেইভাবেও কিন্তু করতে পারো, খারাপ লাগবে না। কিন্তু এইভাবে করলে কি হবে, পটলগুলো বেশ নরম হয়ে যাবে, বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু খেতে সুবিধা হবে। আর খোসা চেঁচে করলে বাচ্চাদেরও একটু খেতে অসুবিধা হবে, মানে ছোটো বাচ্চাদের, আবার বয়স্কদেরও কিন্তু খেতে অসুবিধা হবে। তাই জন্যে কিন্তু আমি এইভাবে করেছি। দেখো আমি মোটামুটি প্রত্যেকটা পটলই এইভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কারণ ওই যে তোমাদের মনে হতে পারে পটলটা মানে এইভাবে ঢোকায়নি হয়তো, সেই জন্যে। দেখো ভালো করে আমি কিন্তু পটলগুলোকে ঢুকিয়ে নিয়েছি প্রত্যেকটা এতে। আর সামান্য যদি পোস্ত বাটা থাকে তাতেও কিন্তু অসুবিধে নেই, সেটা কিন্তু গ্রেভিতে কাজে লেগে যেতে পারে। কিন্তু আমার কাছে একদম মানে একদম গায়ে লেগেছিল বাটিতে, এই রকম পোস্তটাই বেঁচেছিল, কিছু করার নেই। সেটাই কিন্তু আমি এখানে পটলের দানাগুলো দিয়ে মেখে নিচ্ছি। যদি একটু বেশি থাকে তাতে কিন্তু খুব সুবিধাই হবে, বেশ ভালো করে একটা গ্রেভিতে কিন্তু তৈরি হতে সুবিধা হবে। দেখো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে একটু মানে পোস্ত বাটার জলটাও কিন্তু আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে একটু পাতলা মতন করে নিলাম। এরপরে দেখো ওর মধ্যেই জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে গুঁড়ো মশলাগুলো দিলে কি হবে, ভালো করে এর মধ্যে মিশে যাবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি,
দিয়ে একটু সামান্য একটু ধনের গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওই পোস্তর জলটা, মানে পোস্ত আর যে দানাগুলো ছিল পটলে সেইটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে একটু জল দেওয়া হয়েছিল যেহেতু, দেখো বেশ একটা ঘন ঘন একটা পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে যে তেলটা ছিল পটল ভাজার পর সেই তেলটা কিন্তু রয়েছে, এবারে তেলটা গরম করে ওর মধ্যে আমরা এই যে বাটনাটা করলাম সেইটা দিয়ে রাখবো। ওই যে বললাম পোস্তটা যদি একটু বেশি বাটা থাকে তাতে কোনো অসুবিধে নেই, গ্রেভিটার মধ্যে কিন্তু দিয়ে দেবে, সুন্দরভাবে কষালে একটা সুন্দর মশলা রেডি হয়ে যাবে। দেখো তেলের ওপরে দিয়ে মশলাটা যথারীতি দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এটাকেই ভালো করে একটু কষিয়ে নেবো সুন্দর করে। নিরামিষ মশলা খুব বেশি কষাকষি করতে হয় না, আর আদা বা টমেটো এটা নেই সেহেতু বেশি কিন্তু কষাতে হবে না। তাতেই দেখো সুন্দরভাবে তেল কিন্তু ছেড়ে এসেছে, আর সুন্দর মানে রঙটা কিন্তু সুন্দর চলে এসেছে। সামান্য একটু ওই পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম, এরপরে বাদবাকি একটু গ্রেভির জন্যে কিন্তু জল আমরা ইউজ করব। আর এখানে যদি পারো একটু সামান্য গরম জল দিতেই পারো, আর না হলে কিন্তু এমনি জলও দিলে মোটামুটি রেডি হয়ে যাবে। বাটনা ধোয়া জলগুলো কিন্তু অবশ্যই দেবে, যে কোনো রান্নায় কিন্তু এই বাটনা ধোয়া জলগুলো স্বাদ বাড়িয়ে দেয়। দেখো এবারে একটু লবণ দিয়ে দিলাম ভালো করে গ্রেভিটার জন্যে। পটল ভাজার সময় লবণ দেওয়া রয়েছে, পোস্তর মধ্যে লবণ দেওয়া রয়েছে, তাই লবণটা অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে। আর সামান্য একটু নিরামিষ তরকারি সেই সামান্য একটু চিনি কিন্তু এখানে ব্যবহার করেছি। আর তোমাদের যদি মানে চিনি না দিতে চাও তাহলে দিও না, কিন্তু সামান্য অল্প একটু চিনি দিলে ভালো লাগবে। এবারে ভালো করে মশলাটাকে ফোটাতে হবে, মানে জলটাকে ফোটাতে হবে। জলটা ফুটে গেলে এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা লম্বা লম্বা সেই কাঁচা লঙ্কা কিন্তু এখানে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দিলে না স্বাদটা কিন্তু অসাধারণ আসবে, সেই জন্যে অবশ্যই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প ঘন দুধ, ঘন করে রাখা দুধ কিন্তু এখানে দিয়েছি, বেশি দুধ নয় একদম ঘন দুধ এখানে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে দেখো লঙ্কাটাও কিন্তু ফুটছে, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এবারে এই অবস্থায় কিন্তু আমরা যে পটলগুলো রেডি করে রেখেছিলাম সেই পটলগুলোকে একটার পর একটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এবারে ফুটিয়ে নেব। এইগুলো কিন্তু আর ভাজাভুজি বা কিছু করতে হবে সেই রকম নয়, পটলগুলোকে এবারে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। দেখো এবারে কিন্তু সুন্দর করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, ঘন করলেই কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে। যে যেরকম গ্রেভি খাবে সে সেরকম কিন্তু পটলের গ্রেভিটা রাখবে, আর বেশি খেলে বেশি রাখবে, আর কম খেলে কম রেখো, তাহলেই কিন্তু হয়ে যাবে। অবশ্যই রেসিপিটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। আর কোনো দিন এরকমভাবে পটল পোস্ত করে খেয়েছো কি সেটাও জানিও। দেখো সুন্দরভাবে কিন্তু এখানে ফুটছে, দেখো সুন্দরভাবে ফুটছে। এখানে সামান্য একটু হালকা গরম মশলা গুঁড়ো, এখানে খুব সামান্য একদম সামান্য একটু গরম মশলা গুঁড়ো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ব্যাস এবারে দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি, এবারে সার্ভ করে দেবো। দেখেছো কি দারুণ দেখতে হয়েছে কিন্তু, আর খেতেও কিন্তু সেই রকম স্বাদ হয়েছিল। একটা প্লেটে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে হবে। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।